সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আজকে আবার আপনাদের সামনে আসা। আজকে কিছু কথা আপনাদের সামনে বলবো, মন কি বাত। সৃষ্টির উদ্দেশ্য কি এবং কেন, সেটা যখন মনের প্রধান জিজ্ঞাসা হবে, তার উত্তর পেতে শুরু করলেই সমস্ত কিছুর সমাধান হবে। যে সৃষ্টির উদ্দেশ্য কি, কেন, এই সৃষ্টি কি, সৃষ্টি জিনিসটা কি, সৃষ্টির শব্দ, এই সৃষ্টির উদ্দেশ্য কি, এই সব কিছু সৃষ্টি করে, সব কিছু সৃষ্টি করছেন, এই সৃষ্টির উদ্দেশ্য কি, কি কি সৃষ্টি করেছিলেন, কে করেছিলেন এবং কেন, সেটা যখন মনের প্রধান জিজ্ঞাসা হবে, তার উত্তর পেতে শুরু করলেই সমস্ত কিছুর সমাধান হবে। তাহলে এই উত্তর আমি কোথায় পাবো? এই উত্তর আমার এই হৃদয়ের মাঝে বসে আছে, তিনি এর উত্তর দেবেন। এবার এই হৃদয়ের মাঝে আমি কাকে বসিয়ে রেখেছি সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এরকম ব্যাপার নয়। প্রত্যেকের হৃদয়ের মাঝে একজন বসে আছে। তাহলে তার অবস্থান কোথায়? হৃদয়ে। একটা ছোট গল্প বলি। নারদ মুনি সর্বক্ষণ ভগবানের নাম করে বেড়াচ্ছেন, নাম ও গুণকীর্তন করছেন, ভাগবত সঙ্গ করছেন, সৎসঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, বিভিন্ন তীর্থে ভ্রমণ করছেন, দেবদেবীর পূজা অর্চনা করছেন, স্তব স্তুতি করছেন, বেদান্ত উপনিষদ সমস্ত শাস্ত্র তিনি পঠন পাঠন দুটোই করেছেন, বিভিন্ন প্রকারের সাধনা করেছেন, সব রকম করার পরেও তার মনের ভেতরে একটা জিনিস উৎপন্ন হলো। সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটির নাম হচ্ছে সৃষ্টি। এই শব্দটা তার ভেতরে সৃষ্টি হলো। কিন্তু এই সৃষ্টি শব্দ দিয়ে তিনি এবার বাক্য রচনা করছেন। কে বাক্য রচনা করতে বলেছেন? যিনি এই হৃৎপন্দে বসে আছেন। তখন দেখছেন ভগবানের সব সৃষ্টি। কেন? হৃদপদে কে বসে আছেন? ভগবান। তাই তিনি সব দেখছেন, শুনছেন, বলছেন। নারদ মুনি এবার গাইতে শুরু করলেন। তাই নারদ মুনি এত সাধুসঙ্গ করতে করতে আধ্যাত্মিকতা করতে করতে একটা অহংকার আসে। এই অহংকার কিসে নাশ হয়? হরে কৃষ্ণ নামে। আধ্যাত্মিকতা অহংকার যতক্ষণ না নাশ হচ্ছে, হরে কৃষ্ণ তুমি মুখে যতই উচ্চারণ করো না কেন, তাতে লাভ আছে, সর্বপ্রকার লাভ আছে। গঙ্গায় তুমি ইচ্ছায় নামো আর অনিচ্ছায় নামো, জেনে শুনে নামো না জেনে শুনে নামো, তোমার গঙ্গায় নামলে গা ভিজবেই। তাই হরির নাম না বুঝে করলেও, আধ্যাত্মিক অহংকার না ছেড়ে করলেও একটা সময় তোমার ওই অহংকার ছাড়িয়ে দেবেই কে? এই হরিনাম। তাই আধ্যাত্মিক অহংকার ছাড়বো, তারপর হরিনাম করবো, এটা তো বিরাট ব্যাপার। এটা খুব কম লোকের হয়। যারা অবতার পুরুষ হয়ে আসেন আর অবতার পুরুষের সঙ্গে যারা আসেন, এভরিথিং এখানে, এভরিথিং। অবতার পুরুষের গায়ে একটা মৌমাছি যখন বসে, ওই মৌমাছি ধন্য হয়ে গেল। কেন? ওই মৌমাছিটা অবতার পুরুষের স্পর্শ পেয়েছে। তাই আমরা যারা যারা ভগবানকে দেখেছি, প্রত্যেকেই আমরা সেই অধিকার লাভ করেছি যে আমাদের আধ্যাত্মিক অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা কারোর প্রতি হিংসে নেই, কারোর প্রতি ঈর্ষা নেই। থাকতে পারে না। কেন?
তার সৃষ্টি, তার সৃষ্টিকে সে রক্ষা করবেই, যে কারোর মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক। মাধ্যম কেন? একটা বিল্ডিং বা একটা ভগবানের মন্দির বানাতে গেলেও মাধ্যম লাগে। প্রথমত মিস্ত্রি লাগবে। তোমার টাকা পয়সা, চুন সুরকি সব কিছু আছে, কিন্তু মিস্ত্রি নেই, মন্দিরটা বানাবে কে? নৌকো তো রয়েছে, বিরাট বড় জাহাজ, নৌকার যাত্রী রয়েছে, জ্ঞানী গুণী মহারথী, রাজা, মন্ত্রী, রানী সব নৌকায় উঠেছে, চালাবে কে? চালাবে কি? সবাই ভগবানের বিয়েতে যাচ্ছে, ভগবানের বিয়ে হয়। তুমি দেখোনি, আমি দেখিনি, কেউ দেখেছে, যারা সেই বরযাত্রী ছিল দেখেছে। কিন্তু বরযাত্রী ফিরছে, নারায়ণ ফিরছে না, ভগবান ফিরছে না, ঈশ্বর ফিরছে না, গুরু ফিরছে না। কেন? গুরুর বিয়েতে আমরা বরযাত্রী গিয়েছিলাম। বুঝেছ? তাই ভাবনাগুলো লক্ষ্য করো, তারা পরিণত হয় শব্দে, শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয়, ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস, অভ্যাস কি তৈরি করে? অভ্যাস তৈরি করে চরিত্র, চরিত্র কি করে? চরিত্র তৈরি করে একজনের চরিত্র। বুঝেছ? তাই সেই একজনের চরিত্র দেখে সবাই, লক্ষ লক্ষ মানুষ সেই লক্ষ্যের দিকে অগ্রসর হয়। একজন, একটা জ্বলন্ত মোমবাতি পারে সারা ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে দিতে, কিন্তু ওই মোমবাতিটা যদি মনে করে আমি জ্বলন্ত মোমবাতি ব্রহ্মাণ্ডকে পুরাবো, বলছে তোমাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। কে বলছে? দেশলাই কাঠি বলছে আমি তোমাকে জ্বালিয়েছি। দেশলাই কাঠি কি ভগবান? দেশলাই কাঠি শেষ? দেশলাই কাঠিকে কে বানিয়েছে? এ বানাতে কি কি লেগেছে? সমস্ত কিছু। তারপরে কি লাস্টে গিয়ে দেখবো এই সব কিছু এই ব্রহ্মাণ্ডের মধ্যেই ছিল। যিনি পরিচালনা করছেন তিনি ভগবান, তাকেই আমরা ব্রহ্ম বলছি বেদান্তে বাক্যে। তত্ত্বমসি, আমি সেই সোহম হিম, আমি সেই শিব, আমি শিব, সোহম, শিবম 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 সুন্দরম। তাই সবার মালিক একজন, সবার মালিক একজন।